হ্যালো গাইস, তো আমি তোমাদের এখন দেখাবো আমি কেমন করে ঘুগনি রান্না করি। তো আমি সবার প্রথমে আমি প্রেসার কুকারে আলুগুলো নিয়ে নিলাম। একই সাথে আমি আলুর সাথে মটরটাও প্রেসার কুকারে দিয়ে দেবো। তোমরা যদি চাও আলুটাকে আলাদা করে ভেজে তারপরে রান্না করতে পারো, তাতে একটু সময় বেশি লাগবে। তাই আমি আর আলাদা করে ভাজলাম না, একসাথেই সব সেদ্ধ করে নিলাম। সাথে দিলাম হলুদ গুঁড়ো, নুন, হলুদ আর নুন দিয়ে আমি 2টো সিটি মেরেছি। তোমরা যদি চাও তো তোমরা দেখবে আমার মটরটা খুব ভালো ছিল বলে তাই 2টো সিটিতেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি চাও তো আরও সিটি দিতে পারো। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে এদিকে আমি মশলাগুলো গুছিয়ে নিলাম। তো আমি নিলাম কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেব। এদিকে আমি একটু ভাজা মশলা করে নিলাম, যেমন মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যাতে একটু স্বাদটা বেশি লাগে। আর এই ভাজা মশলাটা সেন্টটা জানো তো খুব সুন্দর লাগে। তো মিক্সিতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপর লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ে। তারপরে আমি ওই মশলার মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, নুন, আর সেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেবো। এটায় অনেক সুন্দর টেস্ট আসে তার জন্য। আর সাথে দেবো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি একসাথে টমেটোটাও অ্যাড করে দেবো, যাতে টমেটোটা সুন্দর মশলার সাথে গলেও যাবে। মশলাটা কষে আসলে তেল ছেড়ে দিলে আমি মটর আর আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই দিয়ে সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে আমি এটাকে একটু কষতে একটু সময় দেবো, যাতে একটু কষা কষা হয়ে যায়। কষা হয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারে জল দিয়ে যে মটরটাকে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধর যে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম। আমি এতে আলাদা কোনো জল অ্যাড করিনি, তাতে টেস্টটা একটু খারাপ লাগে। তো আমি গার্নিশিং করার সময় পেঁয়াজ, ধনেপাতা আর একটু চাট মশলা দিই।